সুন্দরবন ব্রাইট স্টারের যে দীর্ঘদিন অনুষ্ঠান করে আসছি, আমাদের সেই অনুষ্ঠানটা কাল 8 দলের টিমের ক্যাপ্টেনের ডাকা হয়েছে। উদ্দেশ্য একটাই, আজকের হাডুডু খেলা দেখতে গেলে এক ধরনের উঠে গিয়েছে। কারণ একটাই, যে টিম না আসা, টিম আসে না সময় মতন, ডেকে ডেকে নানান সমস্যা, যার জন্য আজকের এলাকায় হাডুডু খেলা এক ধরনের মুছে গেছে বললে হয়। যার জন্য আমরা চাচ্ছি এত মেহনতের মাঝে এই যে অনুষ্ঠানটা করছি, সঠিক সময় যেন আমাদের টিম আসে, আমরা দর্শককে আনন্দ দিতে পারি। যার জন্য আজকের এই প্রোগ্রামটা। আমি প্রতি ক্যাপ্টেনের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই, অনেক কষ্টের বিনিময়, অনেক ত্যাগের বিনিময় আমাদের সিরাজ ভাই এই আমাদের অনুষ্ঠান ক্লাবের উনি অনেক শ্রম দিয়েছে। আমাদের মেম্বার সাহেব আছেন, উনিও শ্রম দিয়েছে, আমরা প্রত্যেকে শ্রম দিয়েছি। একটা উদ্দেশ্য, আমরা এই খেলাটাকে আনন্দ করব, গ্রামবাসীকে আনন্দ দেব। আজকের সেই খেলাটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আমাদের মাইপে ক্যাপ্টেনদের ডেকে 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 হাডুডু খেলা এক ধরনের মুছে গিয়েছে। যার জন্যে ক্যাপ্টেন বন্ধুদের একটা অনুরোধ, আমাদের কালকের খেলা হবে, আমরা মোটামুটি একটা আলোচনা করে নিয়েছি যে আমাদের 6টার সময় প্রতি ক্যাপ্টেনকে মাঠে আসতে হবে। এলে ওইখানে আমরা ওনাদের টস কীভাবে কী সিস্টেমের আগাবো অবশ্যই জানিয়ে দেব। এই অনুরোধ আমাদের পক্ষ থেকে একটাই, যে 6টায় আমাদের মাঠে আসতে হবে। অন্য জায়গার মতন যেন আমাদের খেলাটা, আমরা মানুষের কাছে অনেকভাবে জানিয়েছি যে আমাদের সুন্দরবনের গত বছর অনুষ্ঠান ঠিক আমাদের সিরাজ ভাই ওনার চেষ্টায় আমরা ঠিক এইভাবে অনুষ্ঠানটাকে চালিয়েছি। এবছর যেন আপনার ঠিক একইভাবে আমাদের সহযোগিতা করেন ক্যাপ্টেন বন্ধুরা, তা আমরা খেলাটা তারা সেইভাবে একই রূপ আমরা এবছরও খেলাটা অনুষ্ঠানটা শেষ করতে পারবো। আগামীকালের কর্মসূচি কি আছে সকাল থেকে? কর্মসূচি আমাদের 2 দিনের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান 20 তারিখে শেষ হয়ে গেল, বাচ্চাদের ক্রীড়া অনুষ্ঠান শেষ। গতকাল আমাদের প্রথম প্রোগ্রাম থাকবে বেলা 9টা থেকে রক্ত শিবির, রক্তদানের পরে বাচ্চাদের অন্য খেলা আছে। তারপরে আমাদের 6 ঘটিকা থেকে আমাদের হাডুডুর প্রস্তুতি নেওয়া হবে। এই খেলার ফার্স্ট প্রাইজ কি আছে? ফার্স্ট প্রাইজ আমাদের 50,000 টাকা এবং ট্রফি। সেকেন্ড প্রাইজ 30,000 টাকা এবং ট্রফি। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ আছে, এবং ক্যাপ্টেন বন্ধুদের জন্য আমরা একটা গিফট ব্যবস্থা করা হয়েছে প্রতি ক্যাপ্টেন বন্ধু। অসংখ্য ধন্যবাদ সুন্দরবন ব্রাইট স্টার সমিতিকে। এত সুন্দর খেলা পরিচালনা করবেন, আপনারা সবাই দেখতে পাবেন। আমি আমাদের মাস্টারমশাই আছেন, উনি আমাদের ক্লাবের সদস্য, উনি কিছু বলুক। সম্মানীয় মাস্টারমশাই, ক্লাবের সদস্য, ওনার মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনে নেব। স্যার, কিছু বলুন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলের মাধ্যমে আমরা সুন্দরবন ব্রাইট স্টার সমিতি আরেকবার হাজির হয়েছি আপনাদের সামনে। তো বলার নতুন করে কিছু নেই, আমি এই সঙ্গে জড়িত আছি, বিগত দিনে ছিলাম, আছি, এবং আগামী দিনে যদি এইরকম কর্মযোগ্য চলে তো আমরা থাকবো সবাই একসঙ্গে, আশা করি। আর আপনাদের সবার আশীর্বাদ, দোয়া পাথেয় করে আমরা এগিয়ে যাবো। আগামী দিন আমাদের অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে সমাপ্তি হয়, তার জন্য আপনারা সবাই ভালোবাসা এবং শুভেচ্ছা জানাবেন। আর সঙ্গে আমরা সত্যি কথা বলতে কি, এরকম সব জায়গায় টুর্নামেন্ট হয়, হাডুডু হোক, ক্রিকেট হোক, যাই হোক, আগে ভাগে এরকম 8টা স্টার সম্মিলিত যে টিম নিয়ে আমরা একসঙ্গে বসতে কোনো জায়গায় দেখিনি বা শুনিনি। হাডুডু খেলাটা যে আমাদের সভাপতি সাহেব বললেন যে বিলুপ্তির পথে, সেটাকে যাতে পুনরুজ্জীবিত করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি সুন্দরবন ব্রাইট স্টার সমিতির পক্ষ থেকে এবং মাদারপাড়া তথা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে এই খেলাটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ সমস্ত উপস্থিত ক্যাপ্টেনকে এবং ব্রাইট স্টার সমিতি এবং মাদারপাড়ার সমস্ত জনগণকে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় সিরাজদাকে। এত সুন্দরভাবে উনি যে টিমগুলো, মানে 8টা টিম যেভাবে বুকিং করেছে, এভাবে কিন্তু হয় না। সত্যি বলছি, এখন যা মানে টিমের অবস্থা, ক্যাপ্টেন নেই, দল নেই, টাকা দিলে খেলবো, কিন্তু উনি সত্যি কথা বলতে এত সুন্দরভাবে টিমগুলো পরিচালনা করেছেন। দেখা যাক আগামীকাল, সবাই দোয়া করবেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। এবং সম্মানীয় হালিমদার কাছ থেকে আমি কিছু জেনে নেব। স্যার, কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, খেলা সম্বন্ধে আপনি 2-4 কথা বলুন। খেলা বলতে এটা ঐতিহাসিক মাঠ, মাদারপাড়া ফৌজ সাহেবের এই মাঠটা, এই এলাকাটা বললে ভুল হবে, দক্ষিণ 24 পরগনার সেরা মাঠ। এবং এটা প্রথম যে এই 8টা টিম উপস্থিত, টিমের ক্যাপ্টেন উপস্থিত, এটাই সর্বপ্রথম। এবং এই যে সমিতি, এরা যে চেষ্টা করেছে
যে ঐতিহাসিক যেটা ধরে রাখার জন্য, যে আমরা এর আগে এলাকায় তো অনেক খেলা দিয়েছে, টিম নেই, খেলা বাতিল হয়ে গেছে, পাশে একটা খেলা ছিল সেটাও বাতিল হয়ে গেছে টিম না আসার জন্য। কিন্তু এই যে প্রচেষ্টাটা, এর জন্য বাইস্টার সমিতির সমস্ত সদস্য এবং গ্রামবাসীবৃন্দ তথা যারা পরিচালনা কমিটি আছে প্রত্যেকের ধন্যবাদ, যারা এই প্রচেষ্টা করেছে যে সবাইকে একত্রিত করে কালকে যাতে 6টা 7টার মধ্যে আমরা খেলা শুরু করতে পারি এবং জনসাধারণ যাতে দেখতে পারে সেই চেষ্টাটা করেছে। এর জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে বলছি সবাই আসুন, কালকে 7টার মধ্যে আমাদের খেলা শুরু হবে, সবাইকে আসার জন্য অনুরোধ করছি সঙ্গের পক্ষ থেকে। ধন্যবাদ। আমি আবারও সিরাজদাকে থেকে আমি 1 মিনিট, আমাদের ডাক্তারবাবু আমাদের ক্লাবের আমি একটু জাস্ট সিরাজদার কাছে একটু জাস্ট দূর করতে তার কথা। স্যার, আপনি এই যে এখানে ভর্তি করেছে কিভাবে সম্ভব হলো? অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাটা হাডুডুকেও বা যারা টিম নিয়েছে তারা হাডুডুকে খুবই ভালোবাসে। এটা আমার অবদান নয়, এই ক্যাপ্টেনদের অবদান। সত্যি কথা বলতে একটা ছোট খেলা যদি এখানে দেওয়া হয়, দর্শকের দেখার জন্য মানে মাঠ সংকুলান হয়ে যায়, অনেক বড় মাঠের দরকার হয়। যারা ক্যাপ্টেন নিয়েছে প্রত্যেকে হাডুডুর সঙ্গে কম বেশি জড়িত, যারা টিম নিয়েছে আর কি, যে ক্যাপ্টেনগুলো, এদের ধন্যবাদ দেওয়া উচিত, প্রত্যেককে ভালোবাসে। তো এই পর্যন্ত বলে আমি শেষ করছি। কালকে চাইব 8টা টিম সবাই উপস্থিত হোক, যেহেতু ক্যাপ্টেনেরা উপস্থিত হয়েছে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এইটুকু উপরওয়ালার কাছে প্রার্থনা করি, যেন প্রত্যেকটা টিম উপস্থিত হয়। এগুলো শেষ। অসংখ্য ধন্যবাদ সুন্দরবন ব্রাইস্টার সমিতিকে। আগামীকাল আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলে। সবাইকে বুক ভরা ভালোবাসা ও শীতের উষ্ণ অভিনন্দন জানাই। আপনারা এই মাঠেই লাইভ দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আচ্ছা, না বলে আর কেউ লাইভ করো না, মোবাইল বন্ধ করো।